আজ থেকে হয় আমাকে বেছে নাও, না হলে তোমার মাকে বেছে নাও। এত জ্বালা আর সহ্য হয় না আমার। মা, এই বেকার জন্য তো অনেক টাকাই নষ্ট করলাম তোমার। এইবার তাহলে যাই, শ্বশুর বাড়ির টাকাগুলো কিছু নষ্ট করে দিয়ে আসি গে। চলো শোনো, এবার তাহলে তোমাদের বাড়ি। এই ছেলে, হ্যাঁ বলো। এ তোর ফোন কই রে? তোর ফোনটা দে দিন, একটু ফোন করবো। ফোন মনে হয় চেয়ারের উপর আছে, ওই যাতে নিয়ে নাও। আমি থাকতে পারবো না তোমার সাথে। এত ঝগড়া করো কেন তুমি আমার সাথে? চলো আমার বাড়ি, দেখবো আমার বাবা মা কত সুখী থাকে। ও মা, আজকে তো পয়লা জানুয়ারিতে মাংস আনো, মাংস খাবো। মাংস আনার টাকা পয়সা নেই, মাছ আছে, মাছ ভাত খাবি। আমার দিক টাকা কি দেখছো, ওই দিক টাকাও। নাও জামাইবু, আমার বিয়েতে বাড়ির সবাই যাবা, কেউ যেন বাদ না থাকে। এই ছেলে, এই দেখ তোর মামা এসে, দোকানে গিয়ে তোর মামার জন্য কোনো খাবার টাবার নিয়ে আয়। খাবার আনবো তো টাকা দাও। দোকানের সামনে একটু ঘুরে এসে বলবি দোকান বন্ধ ছিল। চলে এসেছিস স্কুলতে? কি খবর তোর রেজাল্টের? বাবা, এবার আমি ফেল হয়ে গেছি। সারা দিনটা তুই গ্রামে বদমাশি করে বেড়াস, গিয়ে দেখে আয় কালুর মেয়ের। সারা বছরই তো আমি ওর দেখেছি, তার জন্য আমি ফেল করেছি। তোমাদের মেয়ে আমার ভাই রাস্তাঘাটে দেখলে খুব বাজে বাজে গালাগালি দেয়। কিছু মনে করো না, আমার মেয়ে এখন ছোট তো, বড় হোক আরো ভালো ভালো দেবে না। বাড়ি থেকেও আসো নাকি? হ্যাঁ, এই তো। এই যে তোমাদের কারেন্টের বিল, আগের মাসে ছিল 700 টাকা বাকি, এই মাসে 300 টাকা, সুদে আসলে 1050 টাকা। এ নাও। ওমা, এইবারে তো লাইনের বিল বেশি আসলো কেন? কেন, কত টাকা আইছে? 1050 টাকা। 3-4টা ছেলের সাথে লাইন মারবা, তা আসবেই তো। দেখো তো, এটা কি তোমার স্বামী? হ্যাঁ, এটাই তো আমার স্বামী। মদের দোকানের সামনে পড়েছিল, আমি কি তা তুলে নিয়ে আসলাম। ছেলে দিদি তা পড়ে যাচ্ছে, দেখেছো তো পড়ে গেছে। সব তো ঠিক আছে দেখছি, তা আমার স্বামী সে চাকাওয়ালা চেয়ারটা কই? কি চাকাওয়ালা চেয়ার? ও বৌদি, হ্যাঁ বলো। দোকানে চিনি আছে? আচ্ছা তো, কেন তোমার কতটা লাগবে? তাহলে আমার 10 কিলো চিনি দাও। 10 কেজি চিনি? আমার কাছে তো অতটা হবে না, ওই 20 কারায় 5 কেজি মতো হবে। ঠিক আছে, ওই 5 কিলো চিনি সব আমার দাও। আমার মাথা টাথা